আছো? নিশ্চয় আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 1 এই অধ্যায়টি। তাহলে শুরু করা যাক। এ রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা রেল স্টেশন দেখতে পাচ্ছি। এখানে দুইটি মেয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে। এই কথোপকথনটি আমাদের এই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে তারা কি কথা বলছে? সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই এম সীমা। তাহলে সীমা বলল হ্যালো। ওহে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? মে আই আমি কি, ইন্ট্রোডিউস মানে আমার সম্পর্কে কিছু বলতে পারি। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার সম্পর্কে কিছু বলতে পারি। আই এম সীমা, আমি হলাম সীমা। জেসিকা বলল হাই, আই এম জেসিকা। জেসিকা বলল ও হ্যাঁ, আমি হলাম জেসিকা। সীমা সীমা প্রশ্ন করলো হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা উত্তর দিল আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার, আমি হলিডে উদযাপন এনজয় করার জন্য আমি আমার হলিডে পালন করব আমার বাবার সাথে এই চট্টগ্রামে। এটাই এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে। সীমা, রিয়েলি? হোয়ার আর ইউ ফ্রম? সীমা বলল সত্যি, রিয়েলি মানে সত্যি। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যুক্তরাজ্য, অর্থাৎ জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা বলল নো, না। আই এম ফ্রম সিলেট, না আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর, এখানে কমার মাধ্যমে এ কে উঠিয়ে দেওয়া হয়েছে গোয়িং, আমি সেখানেই যাচ্ছি মানে আমি সিলেটেই যাচ্ছি। Our train is leaving on 10 minutes. Our train মানে আমাদের ট্রেন বলতে কিন্তু ওদের কিনা ট্রেন বোঝাচ্ছে না, ওরা যে ট্রেনে করে সিলেটে যাবে সেই ট্রেনটার কথা বোঝানো হচ্ছে। তাদের ট্রেন ছাড়বে 10 মিনিটের মধ্যেই, তাদের ট্রেন ছেড়ে যাবে, তারপর তারা সিলেটে চলে যাবে। জেসিকা বলল হ্যাভ এ গুড জার্নি। হ্যাভ এ গুড জার্নি মানে তোমার জার্নিটি ভালো যাক। তারপর সীমা বলল থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। তাকে ধন্যবাদ দিল এবং বলল তার সাথে নাইস মিটিং ইউ। জেসিকা মানে জেসিকার সাথে সে মিটিং করে সেই মিটিংটাকে নাইস বলছে, মানে সুন্দর মিটিং বলছে, মানে সে মিট করেছে। কারণ সে এখন মিটিং করছে না, এর জন্য চলমান জিনিসটি এর জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে। যদি এখন না করতো
এখনো যদি না করতো তাহলে বলতো নাইস টু মিট ইউ। তাহলে সে এখনো মিটিং মানে সাক্ষাৎ করছে। হ্যাভ ফান ইন চট্টগ্রাম। তোমার ফান মানে হাসি বা খুশি বলে যেটাকে, ফান মানে আর কি আনন্দ করা, ওইটাকেই বোঝায়। ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তাকে আনন্দ করতে বলছে, মানে আনন্দ যাতে তোমার হয়। জেসিকা থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু সীমা। এখানেও সে বলছে যে নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগছে, কারণ সে এখনো করছে। টু মানে আমারও ভালো লাগছে। সীমাকে এই কথাটা বলা হয়েছে। এখন আমরা তাদের কথোপকথনটি পড়ে নিলাম। আচ্ছা, এখন আমরা পেয়ার ওয়ার্ক বি পড়ব। বিতে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। এই তো তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ। Where is Jessica going? জেসিকা কোথায় যাচ্ছে? Answer, Jessica is going to চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। Why is Jessica going there? জেসিকা ওখানে কেন যাচ্ছে? Answer, Jessica is going there to enjoy her holiday with her father. জেসিকা তার বাবার সঙ্গে ছুটি কাটাতে সেখানে যাচ্ছে। Where is Jessica from? জেসিকা কোথা থেকে এসেছে? Answer, Jessica is from United Kingdom. জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। Is সীমা from ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? Answer, no. সীমা is from Sylhet. না, সীমা সিলেট থেকে এসেছে। আচ্ছা, Where is সীমা going? সীমা কোথায় যাচ্ছে? Answer, সীমা is going to Sylhet. সীমা সিলেটে যাচ্ছে। When is সীমা's train leaving? সীমার ট্রেন কখন ছাড়বে? Answer, সীমা's train is leaving in 10 minutes. সীমার ট্রেন 10 মিনিটের মধ্যেই ছাড়বে। Where are Seema and Jessica? সীমা আর জেসিকা কোথায়? Answer, Seema and Jessica are in a railway station. সীমা এবং জেসিকা একটি রেল স্টেশনে আছে। তাহলে তোমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিলে। তোমরা এখন এটি এক নজরে দেখে নাও।
আর দ্রুত ঝটপট করে খাতার মধ্যে লিখে ফেলো উত্তরগুলি। তোমাদের সময় 2 মিনিট। বাহান্ন, তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন, সাতান্ন, আটান্ন, 59, 60। তো তোমাদের 2 মিনিট শেষ হলো, তোমাদেরকে লেখা শেষ হয়েছে। ইনশাআল্লাহ তোমাদের নিশ্চয়ই লেখা শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজ ফোকাসের দিকে তাকাও। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কোন দিকটার প্রতি আমরা লক্ষ্য রাখবো? আমরা দেখি সি হচ্ছে ইউজফুল এক্সপ্রেশনস at the beginning of a conversation। আমরা যখন কনভারসেশন মানে কথোপকথনের আগে প্রথমে আমরা কি বলবো? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম, তোমার নামটা বলবে। তারপরে যখন তোমরা কনভারসেশন মানে কথোপকথন শেষ করবে তখন কি বলবে? তখন বলবে তোমরা মিটিং, নাইস মিটিং ইউ, see you later। Unit 1 E, read and say, পড়ো এবং বলো। তাহলে দেখি, Shima and Tamal are in the town hall language club। সীমা এবং তমাল তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। They come to the club to practice speaking English। They come, তারা এখানে আসে, এই ক্লাবে আসে প্র্যাকটিস শেখার জন্য, স্পিকিং মানে ইংরেজি ভাষা শেখার মানে উচ্চারণ যে আমরা করি, কথা বলে থাকি ইংরেজিতে, সেইটা প্র্যাকটিস করার জন্যই তারা এই ক্লাবে আসে। They listen to CD and watch DVD in English or speak English with friends। তারা
ভাষার সিডি এবং তারা দেখে ডিভিডি ইন ইংলিশ, মানে ইংরেজি ভাষায় এগুলো দেখে। অথবা তারা তাদের বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে here is a new person in the club. আমাদের এই নতুন ক্লাবে একজন নতুন মানুষ এসেছে। He is a young man. সে একজন তরুণ মানুষ। He is reading a book about Bangladesh. সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে। সীমা বলছে, look তমাল, who's that gentleman? এই জেন্টলম্যানটিকে, মানে এই মানুষটিকে আমরা, এই অচেনা কোনো মানুষকে আমরা মাঝে মধ্যে জেন্টলম্যান বলে থাকি, তেমনি এনিকে সে জেন্টলম্যান বলেছে। আচ্ছা, এরপরে কি বলছে সীমা, ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? সীমা বলল, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। সে হলো অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, মানে একটি বেসরকারি জায়গায় সে কাজ করে। হেয়ার, এখানকার একটি বেসরকারি জায়গায় কাজ করে। আমি তার সাথে সাক্ষাৎ করেছি। হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছি। ইয়েস্টারডে, গতকাল। অ্যাট দ্য, একটি বুকশপে কালকে আমি তার সাথে দেখা করেছি বা সাক্ষাৎ করেছি। সীমা, maybe we can practice our English with him. আমরা কিন্তু চাইলে তার সাথে আমাদের ইংলিশ প্র্যাকটিস করতে পারি, মানে অনুশীলন করতে পারি ইংরেজি। তমাল বলল, গুড আইডিয়া, ভালো পরিকল্পনা। আই উইল, এখানে এই চিহ্নটার মাধ্যমে কে উঠিয়ে দেওয়া হয়েছে। আই উইল ইন্ট্রোডিউস ইউ উইথ হিম, আমি তোমার সাথে তাকে পরিচয় করিয়ে দিতে পারি। কাম উইথ মি, আমার সাথে এসো। এফ এ বলেছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। আস্ক জিজ্ঞেস করো, এবং আনসার প্রশ্নগুলো, দ্য কোশ্চেন্স মানে আমাদের প্রশ্নগুলোর উত্তর, মানে জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে এই প্রশ্নগুলোর। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখাচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নিবে। এখন আমরা দেখো, তোমরা উত্তরগুলো তোমাদের সামনে। Where is Shima and Tamal? সীমা আর তমাল কোথায়? Answer, Shima and Tamal are in the town hall language club. সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। Why do they go there? তারা সেখানে কেন যায়, বা তারা কেন সেখানে যায়? Answer, they go there to practice speaking English. তারা সেখানে ইংরেজি বলা অনুশীলন করতে যায়। প্র্যাকটিস মানে অনুশীলন করা, আর স্পিকিং মানে বলা ইংলিশ, ইংরেজি
বলার প্র্যাকটিস করার জন্য তারা সেখানে যায়। হু ইজ দ্য নিউ পারসন হিয়ার? এখানে নতুন লোকটি কে? অ্যান্সার, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। নতুন ব্যক্তিটি হলো অ্যান্ডি স্মিথ। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? অ্যান্সার, হি রিডিং এ বুক। এখানে রিডিং লিখেছি। হোয়াট ইজ হি রিডিং? হি রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। অ্যাবাউট মানে সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের নাম। Where did Tamal meet the person? তামালের সাথে লোকটির কোথায় দেখা হয়েছিল? Answer, Tamal meet the new person at the bookshop. বইয়ের দোকানে তামালের সাথে নতুন ব্যক্তিটির দেখা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিড দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিড দেওয়া, আর আমরা জানি ডিড হচ্ছে পাস্ট। এর জন্য প্রশ্নের মধ্যে যদি পাস্ট একটা শব্দ থাকে, সেই শব্দটাকে আমাদের ভার্ব যেটা থাকে সেটাকে পাস্ট তৈরি করে এরপরে উত্তরটা দিতে হয়। এর জন্য মিট হয়ে গেছে মেট, মানে একটা ই চলে গিয়েছে। একটা ই কেটে দিলেই মেট হয়ে যাবে, আর প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে। কারণ যেহেতু এখানে ডিড দিয়েছে, এর জন্য আমাদের উত্তরের লাইনটাতে ভার্বটা পাস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্নে কি বলেছে? Why does Shima want to meet the new person? সীমা কেন নতুন ব্যক্তিটির সাথে দেখা করতে চায়? Answer, Shima wants to meet the new person so that they can practice speaking English with him. সীমা নতুন ব্যক্তিটির সাথে দেখা করতে চায় যাতে তারা তার সাথে ইংলিশ বলার অনুশীলন করতে পারে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে অনেক বড় মনে হলো, কিন্তু এই প্রশ্নটা কিন্তু উত্তর অনেক সহজ। তোমরা কিছুবার পড়লেই ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি। অ্যান্সার, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু দ্যাট দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। এখানে সো দ্যাট বলতে কিন্তু এই যে যাতে তারা এটা বোঝানো হয়েছে, মানে যাতে, এই শব্দটাকে আমরা সো দ্যাট বলে বোঝাচ্ছি এখানে এই লাইনটাতে। আমি আরেকবার বলে দিচ্ছি, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। এখন আমি তোমাদের এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এক নজরে তোমাদের দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিতে। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো শুরু করো তোমাদের লেখা। স্টার্ট।
58, 59, 60। তো তোমাদের 2 মিনিট শেষ হলো। ইনশাআল্লাহ তোমরা এইখান থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ লিখে নিতে পেরেছো এই 2 মিনিটে। এখানে অ্যাস শব্দটা ভুলবশত আসেনি, এই অ্যাস শব্দটা এখানে হবে না, এই যে এইটা এইখানে চলে এসেছে, এই শব্দটা হবে পিছনে, কপি করে এইখানটাতে পেস্ট করে দিতে হবে কিউব। আর এই অ্যান্সটাকে কপি করে এইখানটাতে কেটে লিখে দিলাম। আচ্ছা, এই অ্যান্সটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পেরেছো। তাহলে আমি কেটে দিলাম। ওকে, এখন আমরা এরপরে তারা গিয়ে যে কথোপকথনগুলো মানে অ্যান্ডি স্মিথের সাথে স্মিতা যা যা কথা বলেছে সেটাই এখন এই কথোপকথনের মধ্যে দেখানো হয়েছে। তাহলে তমাল বলছে, হাই অ্যান্ডে, ওহে অ্যান্ডে, অ্যান্ডে, হাই তমাল, হাউ আর ইউ? হাই, ওহে তমাল, কেমন আছো তুমি? তমাল, ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ডে, অ্যান্ডে, মিট মাই ফ্রেন্ড, সাক্ষাৎ করো আমার নতুন বন্ধুটি মানে আমার বন্ধুটির সঙ্গে। সীমা জামান, এখানে সীমার এই যে সীমার পুরো নামটি বলা হয়েছে সীমা জামান। অ্যান্ড সীমা, এবং সীমাকে বলছে দ্যাটস ইট, দিস ইজ অ্যান্ডে স্মিথ। তারও পুরো নাম সে বলল মিতা মানে সীমাকে। অ্যান্ডে বলল মানে সীমা বলল, হ্যালো মিস্টার সীমা মানে মিস্টার স্মিথ। অ্যান্ডে বলল, হ্যালো প্লিজ কল মি অ্যান্ডে, দয়া করে আমাকে অ্যান্ডে বলে ডাকো। অ্যান্ড আই কল, অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা বলল মানে অ্যান্ডে বলল, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা বলল, শিওর, অবশ্যই। অ্যান্ডে বলল, প্লিজ সিট ডাউন, দয়া করে সিট ডাউন মানে বসে যাও। লেটস কোস্ট মানে লেটস চ্যাট, চলো আমরা গল্প করি। তারপরে ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলেছে ইজ ইউজফুল এক্সপ্রেশনস। আবার আমরা যে সকল এক্সপ্রেশন ইউজ করে থাকি সেগুলো দেখাচ্ছে। মিটিং মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুটির সাথে দেখা মানে মিট করো, অথবা কাজিনস আমার চাচাতো, মামাতো, খালাতো বা যে ধরনের ভাই বোন না হোক না কেন আমরা সেগুলোকে কাজিনস দিয়ে বলে থাকি। তাহলে মিট মাই কাজিনস অথবা মিট মাই ক্লাসমেটস ইটিসি মানে এগুলো ছাড়াও আরো যেগুলো রয়েছে আমরা বাংলাতে কি বলে থাকি, ইত্যাদি ইত্যাদি, আরে ইংরেজিতে আমরা সেটাকে বলি ইটিসি। এরপরে আমরা বলবো প্লিজ কল মি অ্যান্ডে, প্লিজ কল মি অ্যান্ডে অথবা সীমা ইটিসি মানে অ্যান্ডে
সীমা এগুলো বাদেও আরও যে যে নাম আছে সেই নামগুলোকে ইটিসি দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরে আইতে বলেছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, একটি ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করব। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, ব্যবহার করো ইউজফুল এক্সপ্রেশন, মানে যেগুলো আমরা একটু আগেই দেখলাম, এই যে এগুলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য এই প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমরা ইউনিট 1 পড়ালাম। এরপরের অন্য কোনো ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ প্লিজ ডিসলাইক মারবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কোন ধরনের কীরকম ভিডিও পছন্দ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।